আহ, 5টা পরিবারে 5টা বসতঘর ভাঙা হয়েছে, তার মধ্যে একটা মন্দির ভাঙা হয়েছে। তো মন্দিরটা আমাদের গ্রামের একটা, আমাদের যে পাড়া রয়েছে এই পাড়ার একটা ঐতিহ্য, তো ওই মন্দিরটাও ভেঙে দিয়েছে, যার জন্য আমরা খুবই মর্মাহত। তো আশা করব এবং প্রশাসনের কাছে আমরা প্রার্থনা করব যাতে এই মন্দিরটার একটা বিষয়টা ভালো করে দেখে। ঠিক এই মাত্র প্রায় 9:30 10টা নাগাদ এই আসলো। তো ঘটনা তো কাল রাত 1:30 থেকে, তো তার মধ্যে তো কেউই আসেনি। তো এখন লোকাল যে মেম্বার বা যে বুথ সভাপতি বা মণ্ডলের সদস্য তারা এই মাত্র এসেছিল, একটা হাতি এসেছে। কিভাবে তার এসব? এই তো আমরা বাজি ফাটিয়েছি, তারপর এই হই হুল্লোড় করে ফাটিয়েছি, তারপরে টর্চ লাইট এইসব দিই। আমাদের তো আর অন্য কোনো সামগ্রী নেই। হয় না না, বন দপ্তর থেকে আমাদের আজ পর্যন্ত কোনো কিছুই দেওয়া হয়নি, কিন্তু আমরা বারবার বন দপ্তরের কাছে একটাই রিকোয়েস্ট করেছি যে অন্ততপক্ষে কিছু বাজি এবং টর্চ লাইট দিয়ে যাতে সাহায্য করা হয়, কিন্তু তারা এই তালবাহানা করে পিছিয়ে দিচ্ছে। এটা কোন জায়গা? এটা ডিএম কলোনি, দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এবং মায়াঙ্গা গ্রাম পঞ্চায়েতের মধ্যস্থ। আপনার নাম? আমার নাম উত্তম সূত্রধর। রাত্র প্রায় 1:30 নাগাদ একটা বন্য হাতি আইছে, হওয়ার পরে আমাদের গ্রামে যে 5টা ঘর ভাঙ্গা হয়েছে। কিন্তু আমরা দুর্ভাগ্য হয়েছে এরকম যে প্রত্যেকটা জায়গার মধ্যেই এডিএস টিম নিয়োগ করা হয়েছে, কিন্তু আমাদের যে ডিএম কলোনি যে মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ড এবং দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড, এখান থেকে কোনো ধরনের এডিএস ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে না, এবং ফরেস্টার থেকেও আমরা কোনো ধরনের কোনো সাহায্য পাইতেছি না। যেমন গতকাল রাত্রে প্রায় 25 থেকে 30টা ফোন করা হয়েছে, তারা ফোনই রিসিভ করছে না। তো আমরা অসহায় হয়েছে কী করুন, আমরা যে গ্রামের যে যুবক ছেলেরা আছে আমাদের যে ওয়ার্ডের, আমরা 10 থেকে 15 জন যুবক মিলে ওই হাতিকে তাড়ি, এবং যতটুকু সম্ভব আমরা আমাদের এই গ্রামের যে মানুষ রয়েছে তাদেরকে আমরা সাহায্য করেছি। তো সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমাদের দাবি একটাই থাকবে যে এডিএস টিম যখনই নিয়োগ করা হবে, অন্ততপক্ষে যারা এটা প্রত্যেক দিন সম্মুখীন হচ্ছে ওইসব লোক থেকেই যেন নিয়োগ করা হয়। ধন্যবাদ। আমার সবজি ক্ষেত নষ্ট করছে, অনেক অনেক জায়গা ভাঙচুর করছে, পরন্ত গাছ, পেঁপে গাছ ভাঙছে, মিষ্টি কুমড়ো গাছ ভাঙছে, হ্যাঁ, ঝিঙ্গা গাছ ভাঙছে, এগুলা নষ্ট করছে। আইডিয়া তো দেখেন, আমি মোটামুটি 60টা ঘর বানাতে অনেক টাকারই দরকার, অনেক টাকা। 60টা ঘর ভাঙচুর করছে। আমার বাসস্থান যেই ঘরে আমি থাকি সবসময়, মেন ঘর ভাঙছে, তারপরে আমার রান্নাঘর ভাঙছে, ঠাকুর মণ্ডপ ভাঙছে, প্রায় অনেক টাকার জিনিস। তো এটা আইডিয়ামূলক কে কমু। আপনার নাম? আমার নাম সুশীল সরকার। এটা কোন জায়গা? এটা ডিএম কলোনি, মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েত, 6 নম্বর ওয়ার্ড। গতকালকে রাত্রে, আজকে তো শনিবার, তো শুক্রবারে রাত্রে প্রায় 2টার সময়, 1:30টার সময় আইসে। আওয়ার পরে আমরা সজাগ হয়েছি, 2টার মধ্যে আমরা বাড়ি ঘরে হামলা দিচ্ছি। আধা ঘন্টা জঙ্গল আসছিল, জঙ্গল আমরা শব্দ পাইছি, সারা পাইছি, আমরা জঙ্গলে সবাই বাড়ি ঘরে সতর্ক ছিলাম। তারা আইসি কি মানে সবাই, কেউ আগুনের বুম বালইয়া, বা কেউ বাজি পুড়াইছি, বা কেউ মানে ডাক সিল্লি করছি, এইরকমভাবে এর মর্জি মাফিক সরছে। আমরা তো সরাইতে পারছি না, মর্জি মাফিক সরছে একদম। গড় ব্যাঙ্গা টেঙ্গা সেরে একদম ভোরবেলা যখন ফর্সা হয়ে গেছে, তখন সময় ইচ্ছা করে হয়ে গেছে। রাত্রে প্রায় 1:30 বাজে, 2টার মধ্যেই আইডিয়া করতেছে এরকম হাতি আইসে। যেমন হাতি আওয়ার পরে প্রথমত আমার শ্বশুরের ঘর ভাঙছে, ওই বাম দিকে সামনে আর কি ভাঙছে। পরে গেলে আমরা সবাই গ্রামবাসী সবাই জাগরণ হয়েছি, তারা আমরা করছি, চলছে না। আমার শ্বশুরের ঘরটা ভেঙে এসে তারপর আমার বাড়িটার মধ্যে ভাঙছে। আমি যে ঘরে থাকি, কোঠাঘর, দরজা, জানালা, আমার রান্নাঘর, তারপর আমার ঠাকুর মণ্ডপ, আমার দুর্গা মণ্ডপ, এটা আমার বছর আমরা পূজা করি, বাসর পূজা করি, হ্যাঁ, দুর্গা মণ্ডপটা ভাঙছে। বারান্দার মধ্যে একটা রুম আসছিল, আমার থাকার রুম, এই রুমটা ভাঙছে। এমনকি আমার মারে মানে খুব রিস্ক নিয়ে আমার মারে ঘরতে বাইর করছি। মা কানে কম শুনে, বয়স্কর মা, রিস্ক নিয়ে ঘরতে বাইর করছি। তারপর রাত্রেবেলা তো আমার কাছে মানে কোনো টাম্বারও ছিল না, বা এরকম ওই যে পর্যটন কিছু কম এরকম নাম্বারও কিছু আসছিল না। যে কয়েকজন লোক আসলাম কারো কাছে আসছিল না, তারা কোনো সহায়তা নিতে পারলাম না, যোগাযোগ করতে পারছি না। সবগুলো আমি আমাদের ওয়ার্ডের যে মেম্বার প্রধান ছিল তারা জানাইছি, তারা এসে সবাই দেখছি। এখন আমরা কীভাবে এই জায়গায় থাকতাম, মানে আমরা একটু
ডিপার্টমেন্টের কাছে আমরা একটু নিরাপত্তা যেন আমরা থাকতে পারি, সেই সুযোগটা করা লাগে আমরা তো কিছু চাই। আমরা যদি একটু যা তো করছে মানে আমরা তো গরিব মানুষ, আমরা যদি একটু সহায়তা করে একটু সাহায্য করে এটুকু আমরা চাই। আর রাতে 2টার সময় এসে আমরা গাড়ি করে কাম শুরু করছে। প্রায় 12,000 টাকা আসলো, কোনো টাকা পাওয়া গেছে না। সন্ধ্যা আসলো, সন্ধ্যা কোনো আড়াই কাছে আমরা কিছু পাওয়া গেছে। অনেক ক্ষতি হয়েছে। আমরা চাল আছে 30 কেজি, চালটা সব নষ্ট করে দিয়েছে, ও কিছু নাই, গড় ভাঙছে। সালের মাঝে 5,000 টাকা আসতো, টাকা কিছু পাইছি না। এটা সন্ধ্যা আসলো, সন্ধ্যা পাইছি না, সব মানে হাতে খাই দিয়েছে না, কিতাব আছে, আমরা কিছু করতে পারি না, কিছু পাইছি না আমরা। আপনার নাম? আমার অজিত সরকার, এটা কোন জায়গা? গেম তুলেন না, গঞ্জ কোনো লোক আছেন, ফোন করেছে, কোনো লোক আছেন। তো আমরা ওই অনেকক্ষণ আগুন টুকুন দিয়ে লোক টোকা দিয়া অনেকক্ষণ উচিলা কইরা তারা নিয়েছে। কতদিন আগে দেওয়া হয়েছিল, কিন্তু এদিকে আর দেওয়া হয়েছে না। কালকে ফোন করেছে আসে না, আর্থিক বাজেটে কিছু নাই, দেওয়া হয়েছে না। হ্যাঁ, এই গেম কলোনি হাতি নষ্ট করছে, যেমন 6টা বাড়ি টোটাল। এর মধ্যে বাড়ির মধ্যে নাম হইলো, একটা হইলো রসবালা সরকার, আর একটা হইলো কি না শীতল নেই কৃষ্ণধন সরকার, কৃষ্ণধন রায়, হ্যাঁ কৃষ্ণধন রায়। আর একটা নাম লেখা এটা কালাচাঁদ সরকার, হেমলতা সরকার, আর একটা হইলো গুরচাঁদ সরকার। তারা 6টা পরিবার। ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম হয়েছে? ক্ষয়ক্ষতির পরিমাণ তো এক বছর মহিলা তো এই টাকা গেছে প্রায় 12,000 টাকার মতো আছিল, 12,000 টাকা প্লাস অন্য দিন থাকছিল। এর মধ্যে টোটাল ক্ষয়ক্ষতি মোটামুটি 1,00,000-2 লাখ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। পাপা গাছ, গাড়ি কাঁচরা, যেমন খেতি, সমস্ত কিছু নষ্ট হয়েছে। তো আমরা এটা নোট করে লয়ে যেতেছি, আগামী দিন দেখি তারা কীভাবে সাহায্য করা যায়। সরকারি যে গাইডলাইন আছে ওই গাইডলাইন মোতাবেক তারা কাগজপত্র জমা দেওয়ার পরে আমরা যথাসাধ্য চেষ্টা করবো যে এইভাবে ক্ষতিপূরণ তথ্যমাধ্যম দেওয়া যায়। এটা কোন জায়গা স্যার? এটা হলো ডিএম কলোনি, প্লাস এখানে ভলেন্টিয়ার নেই। তো হ্যাঁ, ভলেন্টিয়ার রাখার লাগে আমরা পঞ্চায়েতের কাছে রিকোয়েস্ট করছি, যে পঞ্চায়েত প্রধান কইছে যে আমরা ভলেন্টিয়ার এখানে রাখা হবে। তো আশা করি তারা একটু দুঃখিত সবাই। আমরা নিজেরাও দেখলাম যে এখানের পরিবারগুলো যারা আছে খুব গরিব বংশের মানুষই, আজকে তারারও ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে আমরা খারাপ লাগলো। তো কিছু করার নাই, যা জন্তু পড়ছে তার সঙ্গে তো কিছু করা যাইতো না। তারা প্রতিবেশী যারাই আছে তারা একটু সাবধান। কোন সময় হয়েছে ঘটনাটা কালকে রাত্রে আনুমানিক 3:30-4টার দিকে। ক্ষতি করছে যেমন খেতি, এই শশা ক্ষেত। কয়টা গণেশ ছিল? গণেশ তো একটাই, তাতাল হাতি জায়গা একটাই, যা অ্যাকচুয়ালি আমরা আর ওই যে গণনার মধ্যে একটাই পরে হ্যাঁ একটু উত্তরোক্তি আরম্ভ করছে। একদিকে সিঙ্গেল, ম্যাক্সিমাম সিঙ্গেল গ্রুপ, এইদিকে খুব কমে যায় গ্রুপ, শুধু সিঙ্গেল দেখুন। স্যার আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হলো টোটন দেবনাথ, পিটি অফিসার তেলিয়ামুড়া। Subscribe Borok Post for latest news and updates.